তুমি সন্ধ্যর বাইরে নেই বুঝছো, তুমি সন্ধ্যর ভিতরে রয়েছো মেলাখানে। আমার বলে দড়িটা তুমি দড়িটা কাটিছো, এর আগে তোমার সাথে এসব জানে কেউ দড়ি কাটে? আমার সাথে ভাই আমি না না সেই জিনিসটা সার্কুলার আছে। এই তাহলে গিরিটা আজ যাই দেখে গলায় দড়ি ঝুলানো রয়েছে। এবার আমি কাছে যে আমি কাটতে পারবো না, আমার একবার কাছে খালি তোমরা আনতে যাও, তোমরা বহুত তদন্ত রয়েছে, 1 ঘন্টা ধরে তদন্ত হবে। কাছে যে এই নামো আমি কাছে আমি পারবো না। তো ওই আর কাকা রয়েছে, ওই কাকার আমি যাই ধরেছি, তারপরে ওর বইটা ছুড়ে দিতে আমি কেটে নামাইছি। আমি চিন্তা করছি বাইসে রয়েছে, সেই দিলে আমি কাটিছি দড়িটা। ওরা কোন অবস্থায় হয়েছে? উলঙ্গ অবস্থা হয়েছে। উলঙ্গ অবস্থায় ও কি দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? না আমি এখানে দেখছি যে ঠ্যাং একখান নিচে আর ঠ্যাং খাড়ে পারে, মানে দাঁড়ানো অবস্থায়, তাই তো? দাঁড়ানো অবস্থা। ও কি নলটি পারে? তো মাজার নিচেতেই করতে পারে না। নলটি পারে না। আর ওর মনে কর যে নিজে যে ভিডিও চলবে, আর সে তো আমরা কোলের আমরা ঘরের দোকান উঠে দিই অলরেডি সে তো নলটি পারে না। তাই না, আমরা ঘরের কোলের তুলে মিলে দিই মনে আমরা। কর যে এক পা নিচে দাঁড়ায় খাড়া হয়ে গেল, এক পা কোনি বদ দিয়া থাকলো, টন টনের গলায় দড়ি ঝুলং থাকলো, এই অবস্থায় তো ভাই। আর সেই অবস্থায় যাইয়ে তুই আসছেন দড়িটা রশিটা কাটিছিস, আর ওর বউ সাথে রয়েছে, ওর বউর সাথে থাকে আর ওই কাকা থাকে নামায় শোয়াই, এই অবস্থা। আর কিরা প্রীতি কম ছিলি? তোকে বাড়ি ছিল কিরা প্রীতি বাড়ি ছিল? ডিউটি করে শোয়া সকাল 6টায় যাই শুক্রবার দিন আমাকে সিটিতে লোক ওর বউর বেশি- সাথে কি ডিউটিতে একসাথে যাস? আমি একা যাই না, তুমি এলা মানুষ যাই আমরা একা। যাই হোক, এই জায়গাতে তুমি কি ওর বউর সাথে ডিউটিতে যাও? হ্যাঁ যাই। কত মানে এই যে শিফট পড়লি সেই কাটাই যাও, তাই হয় আমাকে ওই একই শিফট, মানে ওর ডিপার্টমেন্ট আলাদা আমার ডিপার্টমেন্ট আলাদা। ডিজাইনটা আলাদা দেওয়া আছে, একই শিফট পড়লি একই সাথে একটু করে যাই বাসে উঠি আমরা। এনতে যাইয়ে অফিসে বাড়ি একই সাথে আসো যাও, এই হচ্ছে কাহিনী। এরই মধ্যে কি একের সাথে আলমগীরির সাথে এই জায়গাটায় কারোর সাথে কোনো জমি জাতি নেই, কোনো বিরোধ আছে? তোমরা তো এই জায়গায় একই জায়গায় থাকো, তুমি কিন্তু না ভাই আমি যাই না, আমি যাবো মানে আলাদা। তোমার কোনো কিছু নেই, অর্থাৎ তুমি দড়ি কাটিছো, দড়ি কাটার কোনো অপশান নেই গলায় দড়ি দেওয়া লোকের। যে অবস্থায় থাকবে ওই অবস্থা ঝুলন্ত থাকবে, পুলিশ আসবে, তারপরে তারা নামাবে, তারা নামায় সেটেল দেবে। কিন্তু যে যদি কেউ সাথে ইনভলভ না থাকে, হঠাৎ করে তাড়াহুড়া করে কোনো কাদায় শোয়াই মোয়াই ডেটা সেটেলমেন্ট দিয়ে কোনো কাদায় না, আমি ওই দড়ি কাটে ভ্যান কাকারা ভ্যান চালায়, ভ্যানটা বাইর করে আমরা হাসপাতালে নিয়ে যাবো। পরে যাই এর মাধ্যমে ধরে না যে ওই যে অন্যায় করবে সে অনেকগুলো ভুল করে ফিরে যাবে। যে ক্রাইম যে জুবাই করবে, মাইরে ফেলাই দেবে, সে একটা না একটা ভুল করে দেবে। তারা যেটা ভুল হবে আল্লাহর ইশারাইরা, বুঝছো? কেউ কোনোদিন মরে গেলি ও সত্যি গোপন থাকে না। এখন এই তুমি তো এই জায়গায় থাকো, মাঝে আমার ধরে একটা সালিশ নিয়ে গেল আলমগীর, যে সে এই জায়গায় থাকতে পারতেছে না, তারা উত্তাপ করতেছে। আমার ওই দোকানে নিয়ে গেল, আরো লোকজনে জানি তো আমরা সবাই জানি। আমি বললাম যে মামু ওই জায়গাটা আমি যাবাগে তোরা কিরা উত্তপ্ত করতেছো, তারা ধরে পিঠে বানি, ওরা সান্ত্বনা দিলাম। তো তারা ধরে আইলে এই ভৈর মার্কেটে ভাঙতে তুই পিঠে বানি 1 ঘন্টা, তোরা বলছে না মামু তুই যাই একটু গরম ঠরম দিয়ে আসলি করে বোনাবার নিয়ে, তাহলে আমি একটু ভালো থাকতে হবে। তা আমি একে করা দুধ চলারে বললাম যে একসময় যাবে একটু মিটে দিকে, তার কাছ থেকে না ওর বয়স ওই কাজে থাক, দিন কি বাধা আছে 2 দিন করে মিটে যাবে না, আমরা হয়তো যাই না আমার সাথে আলমগীরের সাথে করে দিন আমার সাথে লাভ নেই আমার সাথে। এখন ওই গ্যাঞ্জামটা কাকের সাথে ছিল? না আমি জানি না। এই অলিয়ার ভাই ছিল, অলিয়ার ভাই জানিস না তোর ঘর হলে বল না, আমার ঘর পাশের ঘরের লোকের সাথে না, ওই জমি জাতি নিয়ে কোনো কেওয়াজ গেল আমি জানি না। আমি জমি জাতির কেওয়াজ গেলে আমি এসে যাই হোক, এখন এই তোমার সই কি কোনো কারোর সাথে আলমগীর বোর সাথে একটু পরকিয়া বাদ কি বাদ আছে? ওই সেই 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 নিউজটা একটু দাও। তুমি যদি সেফ থাকতে পারো, তুমি যদি সেফ থাকতে চাও সেই নিউজটা আমার দিতে হবে। আর যদি তুমি সেফ না থাকতে চাও, না, এই যে আমার সাথে আলমগীর ভাই সন্দেহ করতে আমি যে মিলি যাতে একসাথে আমরা, খালি আমি একা না, ওই বাড়ির মধ্যে আরেকটা ছেলে আছে। হ্যাঁ ওই তো না, সেটা এই আমি একা এই মিলি যা আশা করতাম এই দিকে খালি সন্দেহ। তা এই মাঝে একবার কোরআন শরীফ দিয়ে ছোঁয়া হয়েছে যে আমার সাথে ওর বোর সাথে কোনো সম্পর্ক নেই, যা করে আমি ভাবি বলে ডাকি, আলমগীরের ভাই বলে ডাকি। যাকে একটু সন্দেহ হইলো তোমার। হ্যাঁ, তারপর কোরআন শরীফ ছোঁয়া শুই নেই, ওই যে কি যেন ওই যে ওই ভ্যানে করে ওই যে কাকু ওই যে বিড়ি খালে কাকা টাকা এসে আমাকে মিট মেশন করাই দিয়ে গেছে যে আমার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নেই।
তা আলমগীর আমার পরে কষ্ট হচ্ছে ভাই তোরে ভুল বুঝেছি আমার সে মাফ করে দে। আর এইবার তৃতীয় ব্যক্তি রাখি না তৃতীয় ব্যক্তি আছে একটা হিন্দু ছেলে নাম কি বাড়ি বাড়ি আছে ওই ফুলতলা ওই ওই গাঠে রেখে শীতের গাঠে নাম্বার আছে তোর নাম কি তার নাম নাম দাম কোথায় তুমি একসাথে শিফটি করো না মিলি কথা কচ্ছে সে শুনু ব্যক্তি আসছেন হিন্দু ছেলে বাড়ি আছে ফুলতলায় ফুলতলা না ওই ওই দেখছি শীতের ঘাট শীতের গাড়ি মনে করো ওই বাড়িটা এদিকে না ওই শিখি ঘাটে বাড়িটা মনে করে এদিকে না এদিকে মুখো না না আমি ওলিয়ার বাইরেও কইছি যে ভাই যদি আমার এনে আপনারা যদি সন্দেহ করেন ওই ফতে যে সময় যাবে আমি আপনাকে সাথে করে আমি সেই বাড়ি নিয়ে যাব আমি যে আমার সাথে সম্পর্ক কি ওই ছেলের সাথে সম্পর্ক আপনারা মিলি গেটের সামনে গেলি ওই ওই ছেলেটার সাথে সম্পর্ক আছে মিলিতে তাই তো মিলিতে এই আলমগীরও জানতো আর তোমার নিয়ে একবার সন্দেহ উঠেছে তা নিয়ে কোরআন শরীফ ছোঁয়া চুরি হয়েছে সন্দেহের বাইরে কেউ। এও জানে আমরা দেখলাম তুমি তোমার বউ আছে আপাতত নেই বিয়ে করিলে আমার একটা মেয়ে আছে তোমার একটা মেয়ে আছে তার বউ করে চলে গেছে জ্ঞান দাম নাকি এমনি গেছে কথা চলে গেছে বউ না এক কথাই কি খোলামেলা শুনতে হবে না তুমি বিয়ে করেছো তোমার একটা বাচ্চা রয়েছে এইবার মনে করো সে বাচ্চা রয়েছে তোমার বউ চলে গেছে একটু জোরে কও ছাড়াছাড়ি হয়ে গেছে একটু জোরে কও ছাড়াছাড়ি যদি হয়ে থাকে তাহলে তো জাম এই যে বাড়ি তুমি আসা যাওয়া করো কি রকম এই আলমগীর ঘরে বারান্দায় আলমগীর কি ঘরে আমি 2 দিন ঢুকেছি একদিন আলমগীর ঘরের ছিল ওর একটা ফ্যান কিনেছে ওই ফ্যান আলতাও আলমগীর ডাকাইছে আমার ওই ফ্যানটা খালি জুলোই দিছি আর এই আজকে ঢুকিছে ঘরে আজকে যে যাই যে গাছটা জুলোতে কাটে না তাই তো প্রত্যেকের বাইরে নেই বুঝছো এই সন্ধ্যর তালিকা রয়েছে 1 নম্বরে মানে আলমগীরে মারার পিছনে গোয়ালাগুলো নামানোতে এরা সেট আপ দিচ্ছে হয়তো কি করেছে আল্লাহ ফাঁকি জানে অন্ধকারে সব সারা করে স্যার কারণ আমার কাছে মরেছে আমাকে সন্দেহ করতে হবে তো স্বাভাবিক আমার মনে যা আসবে তাই করতে হবে সত্য বাড়ানোর জন্য কিছু মিথ্যে করতে হয় কিছু সত্য করে একটা সত্য উদ্ঘাটন করতে হয় তারপরে কিছু না কিছু বেরোয় আসে এমন মনে করো তোমার বউ নেই ইলিয়াস হোসেন আলমগীর হোসেন ল্যাবস এখন সেই লোকটা ওই কাটায় জুলম্ব অবস্থায় দাঁড়ায় থাকে আদৌ তো সম্ভব না তোমার মুখ দিয়ে কও যে ওই লোকটা কি ওই কাটায় কি একা একা গলায় দড়ি দিয়ে দাঁড়ায় থাকে সম্ভব কোনোদিনই সম্ভব না আলমগীর সম্ভব তাহলে নিশ্চয়ের পিছনে কোনো রাতে বাড়ি ছিলেন না আপনি ওকে বাড়ি কি কোনো আয়োজন হয়েছিল কালকে রাতে ওকে দুপুরবেলা কেন নাম্বার দিল স্বামী স্ত্রী না রাতে আয়োজন ওর কাছে গেলে তো আলমগিরি বড়া করে কেন নাম্বার দিল রাত্রি বলে ওটা গরু গোসাই দিয়ে খাওয়াইছে হ্যাঁ খাওয়ার একটা কথা আরিও দেখাইছে আমাকে সকালবেলায় যে রাতে লোক আইছিল খাওয়া দাওয়া করে ওই তো আমার কথা শুনুন একটা কথা শোনা একটা তথ্য পাওয়া যাচ্ছে এবারে আলমগীর বলতো কিছু কই নিয়ে গেলেন না কোনো কিছু করছে না ধরতে হবে আলমগিরি বউ রে কালকে যে গ্যাপ দেওয়া হয়েছে, ওটা তো সব তো ধরা হবে পুলিশ আসতেছে তারপর সব ও ভালো এমন সুবিধা না আমার ব্যাগ নেই এখন তাহলে মোটামুটি তুমি সন্ধ্যার বাইরে নেই বুঝছো তুমি সন্ধ্যার ভিতরে রয়েছো